তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ও অষ্টম শ্রেণী, তো একটি সাহিত্য কণিকা, একটি বই। তো আপনাদেরকে এই অষ্টম শ্রেণী যারা যারা বাংলা পারেন না, উচ্চারণে আমি শিখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা, তো আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যারা বাংলা বইয়ে এবং কি আপনারা পারেন না উচ্চারণ অথবা নিয়মিত আপনারা ক্লাস করতে পারেন না বাংলা বইয়ে, তো আমাদের তবে একটি উচ্চারণ করা হয়। তো অষ্টম শ্রেণী একজন শিক্ষার্থী, আমিও একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তো আমি আপনাদের কিছু বই এবং কি বাংলার বই থেকে চলচ্চিত্র বোধ তেগাতে লল তেল তো চিত্রের বোধ এবং মালিক মালিক বন্দ্যোপাধ্যায় মালিক বন্দ্যোপাধ্যায়। তো একদিন সকালবেলায় এক ও এক, যারা উচ্চারণ হিসেবে তারা পারেন না, তো আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা শিখবেন। তো আমি শিখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার অষ্টম শ্রেণী হাতে একটি বই, আমি শিখিয়ে দিচ্ছি যে যারা বাংলা রিডিং অথবা বাংলা ক্লাসে উচ্চারণ করতে পারেন না, তো আমি শিখিয়ে দিচ্ছি। তো এক ও এক, এক ও এক, তো শিখিয়ে দিই নদীন সকাল কাল সকাল বেকার বে লেগাল বেলা সকাল বেলা। তো আমার একটি লাইন মুখস্থ হয়ে গেছে। তো তাহলে আমি, তো গাইস, তো আপনাদের রেখে দিচ্ছি এক ও এক, আবার বুঝাই দিচ্ছি এক ও এক, তো শিখে দিই নদীন সকাল এগার কাল সকাল এগার বেলা সকালবেলা। তো এখন ডাক্তার কিভাবে উচ্চারণ করতে হবে, তো আমি তাও শিখাই দিচ্ছি। ডাক্তারটা তো এগারটা, তো এগার কাল ডাক্তার ডাক্তার, আপনার এভাবেও উচ্চারণ করতে পারবেন। এগারটা গোডাক, তো এগারটা তো ডাক্তার, তো ডাক্তার তো উচ্চারণ হয়ে গেছে। তো ডাক্তার নিজে নিজে তো ওষুধ অথবা তৈরি করেন, যিনি হচ্ছেন ওষুধ বিক্রি করে। আবার আমি আরেক লাইন বোঝাই দিচ্ছি। ডাক্তারটা কত এগারটা ডাক্তার, তো সেখানে নিজের এদের প্রকাণ্ড লাইব্রেরি থেকে, তো আমি কিছু ক্লাস ভিডিও বানাই দিয়েছি। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রকাণ্ড লাইব্রেরি বসে চিঠি লিখেছেন এবং লাইব্রেরিতে বসে চিঠি লিখেছেন তিনি, মানে পর্দা থেকে আমি লাইব্রেরি বসে চিঠি লিখেছেন। চিঠি কিভাবে, তো লাইব্রেরি কিভাবে আপনারা উচ্চারণ করবেন তাহলে আমি বুঝাই দিচ্ছি। গাল্লা বসে লাই বেগের বে যেহেতু লাইব্রেরিতে, তো লাইব্রেরিতে বসে চিঠি লিখেছেন। বসে চিঠি রসিকালি হেগেছে লিখেছেন। তো আপনারা এভাবে উচ্চারণ ভাবে তারা পারেন না উচ্চারণগুলো, তো আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি। দাঁড়া আবার বুঝে দিচ্ছি। প্রকাণ্ড লাইব্রেরি প্রকাণ্ড লাইব্রেরি, লাইব্রেরিতে বসে চিঠি লিখেছেন যিনি চোরের মতো, চোরের মতো, যিনি চোরের মতো অথবা কাজ করে থাকেন, তিনি চোরের মতো চোরের মতো সব নিঃশব্দে, তাহলে আমরা বুঝতে পারলাম যে নিঃশব্দে, তো সেখানে নিক শব্দে ঘরে ঢুকে নগেন ও ধীরে ধীরে নগেন তো সেখানে ধীরে 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 এগিয়ে 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 গিয়ে তার টেবিলে খেসে দাঁড়ান। তো ধীরে ধীরে এগিয়ে তার টেবিলে বসে দাঁড়ান, গেসে অথবা দাঁড়ান, গেসে দাঁড়ান। তো পরাশর ডাক্তার ও মুখ না চিঠিখানা ও শেষ করে খামের ভরে চিঠি কানা লিখে ও চাকরকে ও ডেকে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে, তবে আবার ভগবান থেকে দিকে তাকালেন
বসতে বললাম, যে রকম চেহারা হয়েছে কেন? অসুখ নাকি? অসুখ অসুখ নাকি? নগেন ও ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে, সে চুরি কি না? ও এইরকম অতি মাত্রায় বিভদ্র হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসে? এইরকম ও অতি মাত্রায় বিব্রত যে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসে? অসুখ কিসে? গুরুত্ববর কিছু ঘটেছে। সে বিষয়টি সন্দেহ হয়ে পরাশর ডাক্তার পরাশর ডাক্তার ও দু হাতে আঙ্গুলের রঙা গুলি একত্র করে নগেনকে ও দেখতে লাগলেন। মোটা ও সেটা ও হাসি খুশি ছেলেটার তেল ও চোখে ও চামড়া ও পর্যন্ত যেন শুকিয়ে গেছে। মুখে মুখে হাসির চিত্রটুকু নেই। চাউনি একটি উদান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত যেমন খাপ ছাড়া হয়েছে গেছে। নগেন তার ও মামা বাড়িতে থেকে কলেজ ও পড়ে। নগেন তার মামা বাড়ি থেকে কলেজ পড়ে মাস 2 আগে নগরের ও মামার ও শ্রাদ্ধে নিতন্ত্র রাখতে গিয়ে পরামর্শ ডাক্তার নগদে দেখেছিলেন। এই অল্প সময়ে মধ্যে এখন এমন কি ঘটেছে যাতে ও ছেলেটার এরকম বদলে যেতে পারে? ছেলে ভেলা ও থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছিল। হঠাৎ কিন্তু মামার শোকে এইরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না। বড়লোক কৃষক মামার যে ধরনের। তো গাইজ, তো আসসালামু আলাইকুম। তো এই পর্যন্ত আমাদের ক্লাস ভিডিও। তো আপনারা এই প্রথম বই যদি আমি উচ্চারণভাবে শিখাই দিচ্ছি, তো পরবর্তী ক্লাস